ঈদুল আজহা শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন রাজধানীবাসী। বিশেষ করে ছুটি শেষে অনেকেই কাজের জন্য ফিরে আসছেন কর্মক্ষেত্রে। কমলাপুরে আছেন সহকর্মী স্বস্তিকা সিংহ, সেখানকার খবর জানাচ্ছেন তিনি। স্বস্তিকা, কমলাপুর রেলওয়ে স্টেশনে এই মুহূর্তে ঢাকায় ফেরা মানুষের চাপ কেমন দেখছেন? ঈদের 5 দিনের ছুটি শেষে কিন্তু কর্মস্থলে টানে কর্মযোগ্য মানুষ কিন্তু ঢাকায় ফিরতে শুরু করেছেন এবং তার চিত্রটি আমি যদি আপনাকে একটু দেখাই যে যারা কর্মজীবী মানুষ তারা কিন্তু ঢাকায় যেমন ফিরছেন সেই ভোর থেকেই, আবার অপরদিকে কিন্তু আজকে যে চিত্রটি আমরা এখানে দেখতে পাচ্ছি সেটি কিন্তু যারা কোরবানির বিভিন্ন কাজের ব্যস্ততার কারণে বাড়ি ফিরতে পারেনি, আপন ঠিকানায় ফিরতে পারেনি, তারাও কিন্তু আজকে ফিরছেন। তাদের কাছে কিন্তু ঈদযাত্রা শুরু হচ্ছে আজ থেকে এবং ঢাকায় ফেরাদের থেকে ঢাকায় যারা ছিলেন তাদের যে ভিড়টা সেটা কিন্তু বেশি চোখে পড়ছে এবং তারা কিন্তু বেশি আজকে ফিরে যাচ্ছে এবং এই মুহূর্তে কিন্তু খুলনার যে এক্সপ্রেস রয়েছে একতা এক্সপ্রেস, এই একতা এক্সপ্রেসটি এখন ছেড়ে যাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু যারা যাত্রীরা রয়েছেন আমরা অনেকের সাথে কথা বলেছি, অনেকেই কিন্তু এটাই বলছেন যে ঈদের সময়ের যে ভিড়, যে ভোগান্তি, সেই ভিড়টাকে উপেক্ষা করা, আবার অনেকেই কিন্তু কোরবানির ঈদের ছুটি বা কোরবানির বিভিন্ন কাজের জন্য তারা আজকে যেতে পারেনি, এজন্য কিন্তু তারা নির্বিঘ্নে যাওয়ার জন্য ফিরছেন। তবে সেই সাথে সাথে ঢাকায় যারা কর্মজীবীরা রয়েছেন তারাও ফিরছেন, তবে তাদের ফেরার সংখ্যাটা কিন্তু খুবই কম চোখে পড়ছে, কারণ আসলে স্কুল কলেজ কিন্তু এখনও খোলেনি, কারণ স্কুল কলেজে যেহেতু ঈদের ছুটির পাশাপাশি গ্রীষ্মকালীন একটি ছুটিও রয়েছে। শুধুমাত্র সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো খোলার কারণে কিছু কর্মজীবী মানুষেরা ঢাকামুখী হচ্ছেন এবং যারা ফিরছেন তারাও কিন্তু জানিয়েছেন যে নির্বিঘ্নে এবং কোনো ভোগান্তিহীনভাবেই এবার তাদের ঈদযাত্রা সম্পন্ন হয়েছে এবং মনে বিষাদ থাকলেও মুখে কিন্তু স্বস্তির হাসি ছিল। সেই স্বস্তির হাসিটা কিন্তু এজন্যই ছিল যে এবারের ঈদযাত্রা তারা যাওয়ার সময়ও যেমন কোনো ভোগান্তি বা কোনো অস্বস্তি এতে ছিলেন না, ঠিক সেরকম ফেরার যে বিষয়টা সেটাও কিন্তু তাদের নির্বিঘ্নে হয়েছে এবং এই নির্বিঘ্নতার কারণেই কিন্তু তাদের স্বস্তির হাসি রয়েছে। আর প্রিয়জনকে ছেড়ে আসার যে দুঃখটা সেটা কিন্তু সবাই থাকে, সেই মনে বিষাদ নিয়েই কিন্তু কর্মযোগ্য মানুষের ফিরতে হচ্ছে। আবার পাশাপাশি কিন্তু যারা ঢাকায় ছিলেন তারাও কিন্তু ফিরছেন এবং তারা যে যাচ্ছেন এই সময় তাদের কিন্তু কোনো সমস্যা আছে কিনা বা তাদের কোনো ভোগান্তি হচ্ছে কিনা আমরা এটা নিয়েও কথা বলেছিলাম। তারাও কিন্তু বলছেন যে তারা নির্বিঘ্নে যাওয়ার জন্য কাজ করছেন এবং এই মুহূর্তে তাদের ট্রেনের শিডিউল বা টিকিটের নিয়ে কোনো অভিযোগ নাই। এই ছিল আমার কাছে কমলাপুর থেকে সর্বশেষ তথ্য। সহকর্মী স্বস্তিকা সিংহ জানাচ্ছিলেন কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে।